শুরু করলাম। যদি বুঝতে কোথাও অসুবিধা হয় বলবে, আমার ধারণা অসুবিধা হবে না। একদম অফলাইনে যেমন লাগে দেখবে সেরকমই লাগবে। শুধু আওয়াজটা ক্লিয়ার আসছে কিনা একবার দেখে নিও, হ্যাঁ? এটা হোটেলের নেটওয়ার্ক থেকে জয়েন করা, তো ওদের নেটওয়ার্ক খুব স্ট্রং না। তো নেটওয়ার্ক একটু এদিক ওদিক হলে আওয়াজটা কেটে আসতে পারে, সেটা অসুবিধা হলে বলবে। আচ্ছা, শুরু করি। আগের দিন আমার যেটুকু মনে আছে, আমি তোমাদেরকে লাস্ট অ্যালডল কনডেনসেশন বলেছিলাম। অ্যালডল কনডেনসেশন আজকে 4-5টা নেম রিয়াকশন করাতে করাতে দেখবে ক্লাস শেষ হয়ে যাবে। বলো তো, অ্যালডল কনডেনসেশনের প্রাইমারি ক্রাইটেরিয়া কি বলেছিলাম? অ্যালডল কনডেনসেশন কারা করে? চলো সবাই রিপিট করো। অ্যালডল কনডেনসেশন কারা করে? অ্যালডিহাইড এন্ড কিটোন। অ্যালডিহাইড এন্ড কিটোন। অ্যালডিহাইড আর কিটোন, গুড। অ্যালডিহাইড কিটোন তো করে, সব অ্যালডিহাইড ডিপেন্ড করে না অ্যালডিহাইডের বিশেষ ক্রাইটেরিয়া চাই? আলফা হাইড্রোজেন থাকতে হবে। মনে স্যার করো আমি যাদের একটা আলফা অ্যালডিহাইড। যাদের আলফা হাইড্রোজেন আছে। একদম। আমি যদি ফর্মালডিহাইডের কথা বলি, ফর্মালডিহাইড অ্যালডোল কনডেনসেশন করবে না। কারণ কি, ওর কোনো আলফা হাইড্রোজেন নেই। কন্ডিশন একটাই, আলফা হাইড্রোজেন থাকতে হবে যদি অ্যালডোল করতে হয়। আমি আগের দিন এরকম একটা এক্সাম্পল দিয়েছিলাম। আমি অ্যাসিটালডিহাইড নিয়েছিলাম 2 মোল। এই একটা অ্যাসিটালডিহাইড আর একটা অ্যাসিটালডিহাইড। 2 মোল অ্যাসিটালডিহাইড নিলাম। অ্যাসিটালডিহাইডের সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যদি দিতাম, আমি মেকানিজমটা আরেকবার বলেই করি। এই যে প্রথম যে অ্যালডিহাইড যার কাছে আলফা হাইড্রোজেন দেখছো আছে, এরা একটা আলফা হাইড্রোজেন এখান থেকে বের করে দেয়। তা আলফা হাইড্রোজেন বের করে দিলে যেটা তৈরি করে সেটা CH2CHO, এর মাথায় মাইনাস দিই। এই আয়নটার নাম ছিল একটা, এটাকে বলা হয়েছিল এনোলেট আয়ন। এই এনোলেট আয়নটা সেকেন্ড স্টেপে গিয়ে আমরা আরেকটা যে অ্যালডিহাইড দিলাম, সেই অ্যালডিহাইডটাকে চলো ভেঙে লিখলাম ডাবল বন্ডেড ও। এই মাইনাসটা এসে নিউক্লিওফিলিক অ্যাটাক করে, এই বন্ডটা খুলে ওর মাথায় যায়। তাতে দেখো আলটিমেটলি যেটা দাঁড়ায় সেটা এটা CH3CH। এটা হয়ে যায় OH, একবারে হাইড্রোজেন জুড়ে দাও। আর এইটা হয়ে যায় CH2CH। সোজা কথা, এই পুরো জিনিসটা এই কার্বনটায় জুড়ে দিলাম, বন্ডটা খুলে OH করে দিলাম। আমরা কার্বনিল কার্বনের পাশের কার্বনকে আলফা বলতাম, তার পাশেরটাকে বিটা বলতাম। এর নাম দেয়া হয়েছিল বিটা হাইড্রক্সি। সবাই মনে করে দেখো, এর নাম দেয়া ছিল বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড। এটাকেই সংক্ষেপে আমরা বলেছিলাম অ্যালডল। এই রিয়াকশনটা যদি ফার্দার হিট করতাম, বলা হয়েছিল হিট করলে এই OH পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেনকে নিয়ে, এখানকার একটা হাইড্রোজেনকে নিয়ে আমরা জল বের করে দিই। জল বের করলে যে প্রোডাক্টটা পেতাম CH3CH, ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH2। এই অবধি আমি আগের দিন করেছিলাম। এই কম্পাউন্ডের নামও ছিল একটা। কারো মনে আছে কিনা দেখি একবার নামটা, এই কম্পাউন্ডের নাম। চলো আমি বলে দিই নামটা। এর নাম ছিল ক্রোটোন্যালডিহাইড। এর নাম ছিল ক্রোটোন্যালডিহাইড। তো একই রকম ভাবে আমরা যদি একবারে ধরো হিট করে একবারে প্রোডাক্ট লিখতে চাইতাম, আমি বলেছিলাম মেকানিজম এভাবে না করে প্রোডাক্ট লেখা যায়। সেক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতাম এরকম বুদ্ধি। এই হচ্ছে আমার অ্যালডিহাইড। আমি আরেকটার আলফা হাইড্রোজেন দুটোকে আলাদা করে নেব, দুটোকে আলাদা করে নেব, নিয়ে এইটুকু জায়গা থেকে জল বের করব। জল বের করলে আমি সেম ভাবে ক্রোটোনঅ্যালডিহাইড পেতে পারি। এই হচ্ছে তোমার অ্যালডল কনডেনসেশন। এভাবে পাওয়া যেতে পারে প্রোডাক্টের অ্যান্সার। আমরা চাইলে দুটো আলাদা আলাদা অ্যালডিহাইড নিয়েও করতে পারি। আমি আগের দিন সেম রিয়াকশন একটা দেখিয়েছিলাম, আরেকবার দেখাই প্রবলেমটা। মনে করো একদিকে বেনজালডিহাইড নেওয়া হলো, চলো সবাই বেনজালডিহাইড লেখো। তার সাথে অ্যাসিটালডিহাইড নিলাম CH3CHO। এদের সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে একবারে হিট দেয়া যায়, একবারে হিট, সেক্ষেত্রে কি হতে পারে? এখানকার দুটো আলফা হাইড্রোজেন, এখানকার অক্সিজেন মিলে জল বেরোতে পারে। আমি একবারে লিখে দিচ্ছি প্রোডাক্ট, এটাও আগের দিন করানো হয়েছিল। CH, ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CHO। এই কম্পাউন্ডের নাম মনে আছে কারো? মাইক্রোফোন অন করো, অন করে বলো শুনি। চ্যাট সিনেমালডিহাইড। বক্সে লিখেছে, পাবনি লিখেছে সিনামালডিহাইড, গুড। চ্যাট বক্সেও তোমরা লিখতে পারো, চ্যাট বক্স আমার ওপেন করাই আছে। গুড, এর নাম ছিল সিনামালডিহাইড। তো এইভাবে আমি এই রিয়াকশনটার আরেকটা নাম বলেছিলাম, দেখি নামটা মনে আছে কিনা। চলো পাবনি বলো, বা যে কেউ। ক্লেজেন স্মিথ বিক্রিয়া, ক্লেজেন স্মিথ বিক্রিয়া এটা। ক্লেজেন স্মিথ রিয়াকশন, ভেরি গুড, এর নাম ক্লেজেন স্মিথ রিয়াকশন। তো এইটুকু আগের দিন করা ছিল। আজকে যেটা আমরা করব স্পেশাল অ্যালডল করব। তোমরা হেডিং করো আজকের নতুন পড়া,
আজকের নতুন পড়া হেডিং করো ইন্ট্রামলিকিউলার অ্যালডল, খুব ইম্পর্টেন্ট। ইন্ট্রামলিকিউলার অ্যালডল। আচ্ছা, হাতের লেখা ঠিকঠাক বোঝা যাচ্ছে তো? মানে আমি যখন যখন বলছি লেখা কি সেরকমই আসছে, না ল্যাগ করে? মানে আমি বলার পরে পরে আসে না একই সাথে আসে? আসছে, একসাথেই আসছে। ঠিকই আসছে, ওকে, ঠিক আছে। এবার ইন্ট্রামলিকুলার অ্যালডল মানে বোঝাই, তোমরা একটা অ্যালডিহাইড লেখো, একটা বড় অ্যালডিহাইড লিখছি, চলো লেখো CH3, সি ডাবল বন্ডেড ও, এইদিকে একটা CH2 দাও, CH2 দাও। কটা কার্বন হলো? 4টে কার্বন হলো। 5টা কার্বন দিলাম আর এখানে একটা CHO দিয়ে দিলাম। এই কম্পাউন্ডটা লেখো। এই কম্পাউন্ডটা লিখে তার মধ্যে দিয়ে দাও সোডিয়াম হাইড্রোক্সাইড, এর মধ্যে দিয়ে দাও সোডিয়াম হাইড্রোক্সাইড। আর একসাথে, আচ্ছা হিটটা পরে করি। আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে এ বানাতে বললাম, তারপরে তাকে হিট দিয়ে বি বানাতে বললাম। আমরা দেখতে চাই এ কি বি কি, এ আর বি আমরা দেখতে চাই। চলো স্টার্ট করি। সবার আগে দেখে নাও, আমি আগের বার দুটো কেসে যে দুটো অ্যালডোল দেখালাম, দেখো সেম, মানে দুটো আলাদা আলাদা অ্যালডিহাইড ইউজ করেছিলাম। এখানে যে কম্পাউন্ডটা নিলাম, একটাই কম্পাউন্ড নিলাম যার কাছে দুটো কার্বনিল গ্রুপ প্রেজেন্ট। এই একটা কার্বনিল গ্রুপ, এটা অ্যালডিহাইড। এই একটা কার্বনিল গ্রুপ যেটা কিনা কিটোন। আমাকে এই টোটাল সিস্টেমটার অ্যালডল করে প্রথমে এ বানাতে হবে, হিট করে বি বানাতে হবে। আমরা কি করে এ বি বানাবো তার জন্য সবার আগে এই সিস্টেমটায় আলফা কার্বন কোনটা কোনটা সেটা খুঁজতে হয়। আলফা কার্বন আমি একবার দেখাই। যে কার্বনিল কার্বনটা এখানে মার্ক করলাম, তার পাশে কার্বন হবে এটা আলফা। আবার এইদিকে যে কার্বনিল কার্বন, তার পাশের কার্বন, এটাকে আলফা 1 বলি, এটা আলফা 2 বলো, এটা আলফা 3 বলো। তো এই যে তিনটে আলফা, আমি যখন মেকানিজম শুরু করব, এই তিনজনের মধ্য থেকে যে কোনো একটা আলফা হাইড্রোজেন থেকে হাইড্রোজেন বেরোবে। ভালো করে বুঝবে কথাগুলো, আমি আরেকবার রিপিট করি। আমার কাছে এই সিস্টেমে টোটাল তিনটে আলফা হাইড্রোজেন আছে। আমাকে তিনটের মধ্যে থেকে যে কোনো একটা কার্বনের আলফা হাইড্রোজেনকে বের করতে হবে। তো কোনটা বের করলে আমার সুবিধে হয় আমি সেটা একটু পরের স্টেপে বোঝাই। আমি আপাতত 3 নাম্বার আলফা থেকে হাইড্রোজেনকে বের করতে চাই, কারণ তোমরা একটু পরে বুঝবে। ধরো 3 নাম্বার যে হাইড্রোজেন, এই যে এখান থেকে একটা হাইড্রোজেনকে বের করি, তাহলে বেজ নিয়ে আসো। বেজ এখানকার একটা হাইড্রোজেনকে নিয়ে বেরিয়ে যাবে, হাইড্রোজেন ওর ইলেকট্রন ছেড়ে বেরোবে। তাহলে এই কার্বনটা CH2 হলো, তার মাথায় মাইনাস দাও। এটা যেমন আছে থাক, সি ডাবল বন্ডেড ও, CH2, 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 তিনটে CH2 থাকছে। মানে বাকিটা তুমি যেমন আছে সেভাবে লিখে যাও। কি করলাম আরেকবার রিপিট করি, কি করলাম আরেকবার শুনে রাখো। আরেকবার বলছি। 3 নাম্বার যে আলফা কার্বন, তার আলফা হাইড্রোজেনকে বের করে দিলাম, কার্বনের মাথায় মাইনাস হলো। এবার এই মাইনাসটা এখানে গিয়ে নিউক্লিওফিলিক অ্যাটাক করবে, একটা রিং ফরমেশন করবে। এবার এটাকে না সুন্দর করে গুছিয়ে লিখে নিতে হবে। সি ডাবল বন্ডেডও দেখে নাও কি করছি, এই গ্রুপটাকে ভেঙে লিখে নিলাম। এর সাথে 1 2 3 তিনটে CH2 আছে। এই একটা CH2, এই একটা CH2, এই একটা CH2, তিনটে CH2 লিখলাম। তারপরে সি ডাবল বন্ডেড ও লিখলাম। তারপরে CH2 এর মাথায় মাইনাস করলাম। এই মাইনাসটা নিউক্লিওফিলিক অ্যাটাক করাও, এই বন্ডটা খুলে দাও। তোমরা লক্ষ্য করো, এটা, এই মাইনাস যখন নিউক্লিওফিলিক অ্যাটাক করলো, একটা 6 মেম্বার রিং ফরমেশন করলো। দেখো এবার 6 মেম্বার রিংটা সুন্দর করে ড্র করো। একটা 6 মেম্বার রিং ড্র করলাম। এই কার্বনটা অ্যাকচুয়ালি ডাবল বন্ডেডও, আর এই জায়গায় হয়ে গেল OH। এই হচ্ছে আমার সেই বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড। এবার সবচেয়ে মজার ব্যাপার, আমি যখন কোনো কম্পাউন্ড বানাবো, মনে রাখবে রিং ফরমেশন তো হচ্ছেই। ইন্ট্রামলিকুলার অ্যালডল মানেই তার একটা রিং ফরমেশন হবে। খুব সাবধান, রিং কিন্তু ছোট করা যাবে না। মনে করো আমি যদি 2 নাম্বার আলফা, আমি এটা অন্য কালার ইউজ করে বোঝাই। মনে করো আমি যদি 2 নাম্বার আলফা হাইড্রোজেন থেকে, 2 নাম্বার কার্বন থেকে হাইড্রোজেন বের করে এখানে নিউক্লিওফিলিক অ্যাটাক করতাম, আমি পিঙ্ক অপশনটার কথা বলছি, তাহলে 1 2 3 4 আমার 4 মেম্বার রিং প্রডিউস করতো, যেটা একেবারে স্টেবল না। আমি ওই জন্যে আলফা 2 থেকে হাইড্রোজেন বের করি। যদি আলফা 1 থেকে হাইড্রোজেন বের করতাম, অন্য আরেকটা অপশন দেখাই, আলফা 1 থেকে হাইড্রোজেন বের করে এটাকে নিয়ে নিউক্লিওফিলিক অ্যাটাক এই কার্বনে করতাম, সেক্ষেত্রেও 4 মেম্বার রিং হতো। 4 মেম্বার রিংও স্টেবল না। গল্প এটাই। গল্পটা আরেকবার বোঝো, গল্পটা কি। যদি আলফা হাইড্রোজেন বের করার পর যেখানে মাইনাস হবে,
সে যখন অন্য কার্বনিলের সাথে নিউক্লিওফিলিক অ্যাটাক করবে, মাথায় রাখতে হবে রিং 3 মেম্বার 4 মেম্বার করা যাবে না। কমপক্ষে 5 মেম্বার অথবা 6 মেম্বার, এই দুটো মেম্বারশিপে যদি রিং প্রডিউস না করে, ও স্টেবল কম্পাউন্ড বানাতে পারবে না। লজিক এটাই। তোমরা আলফা হাইড্রোজেন বের করার সময় দেখে নিও যে কোন হাইড্রোজেনটা বের করলে নিউক্লিওফিলিক অ্যাটাক করার পরে আমার রিংটা স্টেবল হয়। স্টেবল রিং মানে আমি 4 মেম্বার বা 5 মেম্বারের কথা, সরি 6 অথবা 5 মেম্বারের কথা বলছি। তাহলে আলটিমেটলি এ কি পেলাম সেটা সবার কাছে ক্লিয়ার। এবারে আমরা বি করার চেষ্টা করি। আমি যখন এ কে অনলি জাস্ট হিট করব, তখন এই ওইচ পাশের কার্বন থেকে হাইড্রোজেন নেবে। আমি বলে দিই, পাশের কার্বন বলতে তোমাদের দুটো অপশনের কথা বলা আছে। হাইড্রোজেন এখান থেকে নিতে পারে, হাইড্রোজেন এখান থেকে নিতে পারে। সবার আগে বুঝতে হয় কোন হাইড্রোজেনটা নিলে আমার কম্পাউন্ডটা স্টেবল হয়। যুক্তিটা সিম্পল। তাকিয়ে দেখো, এই যে কার্বনিল কার্বন, এই কার্বনিল কার্বনের পাশের হাইড্রোজেনটা অ্যাসিডিক হয়। এই হাইড্রোজেনটা অনেক দূরে আছে, এই হাইড্রোজেনটা লেস অ্যাসিডিক। যে হাইড্রোজেন মোর অ্যাসিডিক সেটাই বেরোবে। দুটো কারণ, একটা তো অ্যাসিডিক হাইড্রোজেনের কথা বললাম, তার মানে এই OH আর এইচ এরা মিলে জল বের করবে। দেখো, জল বের করলে আমরা আলটিমেটলি কি পাই? এখানে একটা ডাবল বন্ড পাই, আর এটা হয়ে যায়, আমরা আলফা বিটা আনস্যাচুরেটেড কিটোন পাই। আর এই ডাবল বন্ড বানালে সুবিধে কি? এই ডাবল বন্ড আর সিঙ্গেল বন্ড দেখো এরা কনজুগেশনে আছে, ডাবল সিঙ্গেল ডাবল। সো কনজুগেশনে থাকলে ওরা রেজোনেন্স করে। ফলে এরা যেহেতু রেজোনেন্স করতে পারে, এই কার্বনটা এই কার্বনিল কার্বনের সাথে এর রেজোনেন্স হয়, তাই হাইড্রোজেন এখান থেকে বের হয়। আমি যদি এই হাইড্রোজেনটা বের করতাম, রেজোনেন্স হতো না। এইভাবে আমরা ইন্ট্রামলিকুলার অ্যালডল করতে পারি। স্টার টু দি পাওয়ার ইনফিনিটি দিয়ে রাখো, পরীক্ষায় আসার ভীষণ চান্স আছে ইন্ট্রামলিকুলার অ্যালডল। চলো এইটুকু অব্দি পজ দেই, তোমাদের ক্লিয়ার হলো কিনা একবার বলো। যদি ক্লিয়ার থাকে হোয়াটসঅ্যাপে না, চ্যাট বক্সে লিখতে পারো। আচ্ছা, এই মৌসুমী শাহাদাম, এটা কার নম্বর? এটা মনে হয় স্বাগতার নম্বর, মোস্ট প্রবাবলি। দীপ। ঠিক হ্যালো। আছে, চলো। চেষ্টা বলছে ক্লিয়ার। বাকিরা ক্লিয়ার সবার? দীপায়ন ক্লিয়ার, পাবনি ক্লিয়ার। আচ্ছা, আজকে বাকি ছেলেগুলো জয়েন করলো না কেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দীপ। ওকে দীপ, ঠিক আছে। বিতান ক্লিয়ার। আচ্ছা, অনলাইনে অসুবিধা হচ্ছে না? বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে। ওকে। ক্লাসটা মিস করার থেকে এভাবে করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ, ওই জন্যই করে দিলাম। আচ্ছা, নেক্সট চলে আসি। অ্যালডল তাহলে মোটামুটি আমাদের কমপ্লিট। অ্যালডলের পরের পরের রিয়াকশন লিখে নাও। ক্যানিজারো, স্পেলিংটা দেখে নিও, CANNI। ঠিক আছে, তুমি আমার ফোন করো, 1 মিনিট তার একটা ফোন এসছে। হ্যালো। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, আমি না একটা ক্লাস করছি, তো আমি পরে ফোন করি আপনাকে 9টার পরে। 9টার পরে করলেই হয়, বা পরে আপনার যখন ইচ্ছে, 9টার পরে যখন ইচ্ছে। হ্যাঁ, চলো স্টার্ট করি আবার ক্যানিজারো রিয়াকশন। ক্যানিজারো অ্যালডলের খানিকটা উল্টো, উল্টো মানে কন্ডিশনটা উল্টো। কন্ডিশনটা বোঝাই, কন্ডিশনটা কেন উল্টো বললাম দেখো। মনে করো আমি ফর্মালডিহাইড লিখি, চলো। এই হচ্ছে আমাদের ফর্মালডিহাইড। আমরা এখানেও 2 মোল অ্যালডিহাইডই নেব, তার সাথে NaOH দেব, কনসেন্ট্রেটেড NaOH দেব। আগেরবার ডাইলুট দিয়েছিলাম কনসেন্ট্রেটেড, যাতে এখানে ওরা নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারে। সবার আগে কন্ডিশন বোঝো। আমি আগের পেজে যাই। আমি অ্যালডোলের সময় একটা কথা বলেছিলাম যে আলফা হাইড্রোজেন অ্যালডলে মাস্ট। আলফা হাইড্রোজেন ছাড়া অ্যালডল হয় না। ক্যানিজারোতে উল্টো, ক্যানিজারোতে আলফা হাইড্রোজেন থাকা যাবে না। তোমরা লক্ষ্য করো, আমি যে দুটো অ্যালডিহাইড লিখলাম কারোরই আলফা হাইড্রোজেন নেই। সো আলফা হাইড্রোজেন থাকা যাবে না ক্যানিজারের সময়, এটাই কন্ডিশন। তোমরা লিখে নাও আলফা হাইড্রোজেন যাতে না থাকে, কারণ আলফা হাইড্রোজেন থাকলে তো অ্যালডল করে ফেলবে। এবার আলফা হাইড্রোজেন যদি না থাকে, সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দাও কনসেন্ট্রেটেড। আমি মেকানিজমও দেখাবো, আগে শর্টকাটে বলে নিই, পরে মেকানিজমে আসছি। ক্যানিজারো রিয়াকশনকে আমরা অ্যাকচুয়ালি ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন বলি। এটাও পরীক্ষায় জিজ্ঞেস করে যে ক্যানিজারো রিয়াকশন কি টাইপের রিয়াকশন। ডিসপ্রপোর্শনেশন কথাটা লিখে নাও।
ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। ডিসপ্রপোর্শনেশন মানে কি শোনো, একজনের অক্সিডেশন হয় আরেকজনেরই মানে একই কম্পাউন্ডের অক্সিডেশন ও রিডাকশন হয়। মনে করো ফর্মালডিহাইড, আমি যদি এর অক্সিডেশন করি তো অ্যালডিহাইডের অক্সিডেশনে অ্যাসিড হয়, সো ফর্মিক অ্যাসিড। আবার আরেকটা ফর্মালডিহাইডের রিডাকশন হয়, আর অ্যালডিহাইডের রিডাকশনে আমরা জানি অ্যালকোহল পাওয়া যায়, সো প্রোডাক্ট হবে একটা অ্যাসিড একটা অ্যালকোহল। এমনিতে বেসিক্যালি এর প্রোডাক্ট লেখাটা খুব ইজি। প্রোডাক্ট লেখাটা ইজি একটাই কারণে, কারণ অ্যালডিহাইডের অক্সিডেশন আর রিডাকশনে কি কি হয় আমরা অ্যালকোহলেই শিখিয়ে দিয়েছিলাম। তো আরেকবার রিপিট, অ্যালডিহাইডের অক্সিডেশনে অ্যাসিড হয় আর রিডাকশনে অ্যালকোহল হয়। তবে একটা জিনিস সাবধান করি, দেবারমন বলছে ক্রস ক্যানিজারো রিয়াকশন ইজ এ রিডক্স রিয়াকশন। হ্যাঁ, ক্যানিজারো রিয়াকশন অবশ্যই রিডক্স রিয়াকশন। রিডক্স জন্যই তো একজনের অক্সিডেশন একজনের রিডাকশন হয়। যাই হোক, তোমরা একটু সাবধান থাকবে যখন অ্যাসিড লিখবে। মিডিয়াম যেহেতু বেসিক মিডিয়ামে সোডিয়াম হাইড্রোক্সাইড দেয়া আছে, আমরা সরাসরি অ্যাসিড না লিখে অ্যাসিডের সোডিয়াম সল্ট লিখবো। তোমরা অ্যাসিড লিখবে না, তার পরিবর্তে অ্যাসিডের সোডিয়াম সল্ট লিখবে। তার একবার রিপিট করি, আমরা ফর্মালডিহাইড নিলাম 2 মোল, সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম, একজনের রিডাকশনে অ্যালকোহল দিলাম, আরেকজনের অক্সিডেশনে অ্যাসিড দিলাম। এবার প্রশ্ন, মেকানিজমটা কি? এর মেকানিজম থেকে তো প্রশ্ন দেয় প্রচুর। আমরা মেকানিজমটা এক এক করে একটু ক্লিয়ার করে বলি, শোনো। মেকানিজমের স্টেপ 1 লেখো। স্টেপ 1, প্রথমে ফর্মালডিহাইডের 1 মোল, এটাকে ভেঙে লিখে নাও। চলো ফর্মালডিহাইড লিখে নিলাম ভেঙে। সোডিয়াম হাইড্রোক্সাইড OH মাইনাস দেয়, এই OH মাইনাসটা এসে নিউক্লিওফিলিক অ্যাটাক করে, বন্ডটা খুলে যায়। চলো স্টেপ 1 লেখো, নিউক্লিওফিলিক অ্যাটাক। এবার নিউক্লিওফিলিক অ্যাটাক করার পরে কি হয় দেখে নাও। সি, এটা হয়ে গেল O মাইনাস, দুটো হাইড্রোজেন যেমন ছিল থাকছে, আর এটা হয়ে গেল OH। এটা আমাদের স্টেপ 1, আমি পাশে লিখেই দিচ্ছি। স্টেপ 1, স্টেপ 1 ক্যানিজারো স্টেপ 1, নিউক্লিওফিলিক অ্যাটাক করো, বন্ডটা খুলে দাও, O মাইনাস আর OH। স্টেপ 2টা সবচেয়ে ইম্পর্টেন্ট, স্টেপ 2 নিয়ে প্রশ্নটা আসে। স্টেপ 2 কে আমরা বলি আরডিএস। আরডিএস মানে রেট ডিটারমিনিং স্টেপ। আরডিএস এ কি হয় টাকা। আমরা আরেক মোল ফর্মালডিহাইড কে ভেঙে লিখছি, আরেক মোল ফর্মালডিহাইড কে ভেঙে লিখলাম। এই মাইনাসটা যখন ফেরে, এই হাইড্রোজেন এখান থেকে এইচ মাইনাস সমেত, মানে হাইড্রাইড আয়নের কথা বলছি, হাইড্রোজেন ইলেকট্রন সমেত এখান থেকে মাইগ্রেট করে এখানে আসে, এই বন্ডটা খুলে ওপরে চলে যায়। এই স্টেপটাকে বলা হয় হাইড্রাইড শিফট বা মাইগ্রেশন, যাই বলি। এটা এখানকার রেডিটারমিনিং স্টেপ। তাতে কি হয়, দুটো হাইড্রোজেন যেমন ছিল থাকছে, এটা O মাইনাস করে দাও, O মাইনাস করে দাও, আর একটা হাইড্রোজেন এখানে জুড়ে দাও। দেখো কি হলো, যে হাইড্রোজেনটা একজনের কাছে ছিল, এই দেখো, এর কাছে যে হাইড্রাইড ছিল সেটা এর কাছে মাইগ্রেট করে এসছে, আর ও তৈরি করে ফেললো। দেখে নাও H C, এটা ডাবল বন্ডেড ও হয়ে গেল, এটা OH হয়ে গেল। দেখো, একটা পোর্শন অ্যাসিড বানিয়ে ফেললো। এবার এই যে মাইনাসটা আছে, এই মাইনাস তো থাকবে না, এখানে একটা প্রোটন ট্রান্সফার হয়, এটা স্টেপ 3 বলতে পারো। প্রোটন ট্রান্সফার মানে অ্যাসিডের যে প্রোটন, এই মাইনাসটা সেই প্রোটনকে নিয়ে নেয়। প্রোটনকে নিলে এই পোর্শনটা হয়ে গেল মিথাইল অ্যালকোহল, CH3OH হয়ে গেল। আর এ পড়ে থাকে HC, মাইনাস মাইনাস তো থাকবে না, মিডিয়াম থেকে একটা ক্যাটায়নকে নিয়ে নেয়, সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল বলে Na+ দিয়ে দিলাম। দেখো কাজ শেষ। এটা হয়ে গেল অ্যাসিড, এটা হয়ে গেল অ্যালকোহল। আমরা প্রথমে তাই বলেছিলাম যে একটা অ্যাসিডে সোডিয়াম সল্ট পাই আর একটা অ্যালকোহল পাই। এই হচ্ছে আমাদের অ্যালডোল কনডেনসেশন। অ্যালডোল কনডেনসেশন ভীষণ ভালো রিয়াকশন, পরীক্ষায় প্রচুর আসে, প্রচুর। এবং সোজা রিয়াকশন, ছাত্ররা এটা পারে না এরকম হয় না, সবাই এটা করতে পারে। তোমরা ক্যানিজারও বুঝতে পারলে, ক্যানিজারোতে কিভাবে প্রোডাক্টে আসতে হয়। সমস্যা হবে একটাই, যদি আমরা আলাদা আলাদা দুটো অ্যালডিহাইড নিই। তা আমি আলাদা আলাদা অ্যালডিহাইড পরে নেব, তার আগে তোমরা একটা প্রোডাক্ট নিজেরা আমাকে করে দেখাও। আমি যদি এবারে ধরো বেনজালডিহাইড নিই, বেনজালডিহাইডেরও আলফা হাইড্রোজেন নেই, এই একটা বেনজালডিহাইড নাও। তোমরা মেকানিজম করার দরকার নেই, আমাকে একবারে প্রোডাক্ট লিখে দিও। এই একটা বেনজালডিহাইড, তাকেও আমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিলাম। চলো দেখি অ্যান্সার কে করতে পারে। স্যার অ্যান্সার সোডিয়াম পড়ে আমাকে বেঞ্জয়েট চ্যাট আর বক্স। বেঞ্জাইল অ্যালকোহল। চলো দীপায়ন বলছে, দীপ বলছে, হ্যাঁ শুনলাম তোমাদের অ্যান্সার। বাকিরাও একটু ট্রাই করো দেখি। বাকিরা চ্যাট বক্সে লিখলেও হবে।
না পারলে আমি করে দেবো। হ্যাঁ, চ্যাট বক্সে কে লিখলো, পাবনি বলেছে। না পাবনি, ফেনল না পাবনি, ওই নামটা ভুল হয়েছে। সোডিয়াম বেনজয়েড ঠিক আছে, ফেনলটা চেঞ্জ করো। দেবার পন বলেছে, না না, দেবার পন গন্ডগোল হয়ে গেছে একটু। আর কেউ? আর কেউ? চলো আমি একটু হেল্প করে দিই, আমি হেল্প করে দিই। অক্সিডেশন করবো একটা পোর্শনের, এই পোর্শনটার অক্সিডেশন করলে অ্যাসিড হবে, তার সোডিয়াম সল্ট লিখবো। তার মানে এদিক থেকে পাচ্ছি COO, এটা সবাই মোটামুটি লিখেছে, সোডিয়াম বেনজোয়েট হবে। আর এই পোর্শনের রিডাকশন মানে ওইচ না তো, শুধু ওইচ না তো, একটা কার্বন যে অলরেডি আছে, আমাদের অ্যান্সার বলতে হতো CH2OH। ওকে, সবাই বুঝে নিও। এর নাম বেনজাইল অ্যালকোহল, BENZYL, বেনজাইল অ্যালকোহল লিখে দাও একটা প্রোডাক্ট। আর আরেকটা প্রোডাক্ট হচ্ছে সোডিয়াম বেনজোয়েট, আরেকটা প্রোডাক্ট আমাদের সবারই ঠিক আছে, ভেরি গুড। সোডিয়াম বেনজোয়েট আর বেনজাইল অ্যালকোহল। তো এটাও অসুবিধা এই কারণে হয় না, কারণ এটাও সিমেট্রিক্যাল, সিমেট্রিক্যালদের ক্ষেত্রে অসুবিধা কম হয়, প্রবলেম তো আনসিমেট্রিক্যালদের জন্য হয়। চলো এটা আনসিমেট্রিক্যাল দেখিয়ে অ্যান্সার চাই তোমাদের কাছ থেকে। মনে করা যাক আমি বেনজালডিহাইড নিলাম, বেনজালডিহাইডের সাথে আমি দিয়ে দিলাম চলো ফর্মালডিহাইড। দুটো আলাদা আলাদা অ্যালডিহাইড নিলাম ইন প্রেজেন্স অফ সোডিয়াম হাইড্রোক্সাইড। এবারে প্রবলেম, আনসিমেট্রিক্যালে আমি অক্সিডেশন কার করব, রিডাকশন কার করব, এটা চ্যালেঞ্জিং। সোডিয়াম ফরমেট এবং বেনজাইল অ্যালকোহল। চলো অ্যান্সারটা দিবারপন দিল, ও সঠিক দিল। কিন্তু আমাকে এটা বলবে তুমি কি করে বুঝলে ফর্মালডিহাইডের অক্সিডেশন হলো আর এরই রিডাকশন হলো, উল্টোটা কেন হলো না, তার যুক্তিটা দিতে হবে তো। স্যার কেউ? ফর্মালডিহাইড মোর রিঅ্যাক্টিভ। মোর অ্যাক্টিভ। সবাই, ও অ্যান্সার ঠিক দিয়েছে। সবাই অ্যান্সারটা বোঝার জন্য একটু মেকানিজমটায় আসো। আমরা ক্যানিজার যে মেকানিজম করলাম সেই পেজটায় আসো। দেখো মেকানিজমে কি করেছিলাম, এই মেকানিজম পরিষ্কার উত্তর দেবে যে কার অক্সিডেশন হওয়া উচিত ছিল। দেখো, এই যে ওইচটা প্রথম যে অ্যালডিহাইডের নিউক্লিওফিলিক অ্যাটাক করে সেটা এটা, এই অ্যালডিহাইডটা এখানে গেছে, সেই এখানে গেছে, অর্থাৎ অক্সিডেশন তারই হয় যেখানে ওইচ মাইনাস ইনিশিয়ালি নিউক্লিওফিলিক অ্যাটাক করে। এই কথাটা বোঝো ভালো করে। ওইচ মাইনাস যেখানে ইনিশিয়ালি নিউক্লিওফিলিক অ্যাটাক করে, অক্সিডেশন তার হয়। আমরা এটাই খুঁজবো, ইনিশিয়াল অক্সিডেশনটা, ইনিশিয়াল নিউক্লিওফিলিক অ্যাটাক কোথায় হবে। আমি এর আগের দিনের ক্লাসে বারে বারে বলেছিলাম, কার্বনিল কার্বন যত বেশি পজিটিভ, তার নিউক্লিওফিলিক অ্যাটাক তত ভালো। পজিটিভ কোন সেন্সে বলছি, ফর্মালডিহাইডকে বেশি দেখে নাও। ফর্মালডিহাইডের কার্বনিল কার্বনের সাথে শুধুমাত্র দুটো হাইড্রোজেন যুক্ত, যার কোনো প্লাস আই প্লাস আর কিছু নেই। তাই এই কার্বনটা অনেক বেশি ডেল পজিটিভ, ওইচ মাইনাস ইনিশিয়াল অ্যাটাক এই কার্বনিল কার্বনটাতেই করবে। ফিনাইলে, এখানে তো ফিনাইল আছে যে কিনা প্লাস আর এফেক্ট দেখায়, তো এর রিঅ্যাক্টিভিটি কম, ফর্মালডিহাইডের রিঅ্যাক্টিভিটি বেশি, সেই কারণে এরই নিউক্লিওফিলিক অ্যাটাক আগে হবে। সো নিউক্লিওফিলিক অ্যাটাক যদি আগে হয়, এর অক্সিডেশন হবে, আমি এটাকেই বলবো অক্সিডেশন হয়ে অ্যাসিড হয়েছে। আমি অ্যাসিড না লিখে তার সোডিয়াম সল্ট লিখতে বলি, তো অটোমেটিক্যালি আরেকজনের রিডাকশন হয়ে যাওয়া উচিত। আরেকজনের রিডাকশন হলে আমরা এখান থেকে অ্যান্সার পাবো বেনজাইল অ্যালকোহল। গল্পটা এইটুকুই আছে, ব্যাস আর কিছু নেই। তার একবার বলি, সাবধানে থাকবে যদি আলাদা আলাদা অ্যালডিহাইড কিটোন দেওয়া হয়, আমরা যার কার্বন বেশি পজিটিভ তাকে অক্সিডেশন করব, আরেকজনের এটা রিডাকশন হবে। এখানে ফর্মালডিহাইডের অক্সিডেশনে সোডিয়াম সল্ট অফ ফর্মিক অ্যাসিড, আর বেনজালডিহাইডের রিডাকশনে বেনজাইল অ্যালকোহল। এবার বলো তোমাদের কাছে ক্লিয়ার আছে কি? চলো সবাই রেসপন্স করবে, ক্লিয়ার আছে কি? চলো চ্যাট বক্সে আমি দুজনের উত্তর পেলাম। চলো, কে যেন একটা কি লিখলো, আরেকটা এক্সাম্পল দেখাবো, আচ্ছা ঠিক আছে। অনুশ্রী জয়েন করেছে আবার বেরিয়ে গেছে কেন? অনেকে কি জয়েন করতে অসুবিধা হচ্ছিল না জয়েন করা গেছে ঠিকঠাক? স্যার করা গেছে। হুম, ঠিক আছে, যদিও রেকর্ডিং রেখেই দিচ্ছি, অসুবিধা হলে পরে দেখা যাবে।
আচ্ছা, এবার তোমাদের একটা অদ্ভুত রিয়াকশন দেখাবো, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। স্টার্ট টু দি পাওয়ার ইনফিনিটি দিয়ে শুরু করো। বিতান, দীপেশ, তোমাদের ক্লিয়ার আছে বলছো? চলো ফাইন। নাও একটা রিয়াকশন দেখাই, এটা স্টার্ট টু দি পাওয়ার ইনফিনিটি দিয়ে নাও। খুব 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 ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট রিয়াকশন। চলো পরীক্ষায় আসা প্রশ্ন একটা দেখাই। এটা ইদানিংকালে বোর্ডেও দিচ্ছে, আগে বোর্ডে দিত না। প্রশ্নটা ছিল এরকম: ফর্মালডিহাইড প্লাস অ্যাসিটালডিহাইড, ফর্মালডিহাইড প্লাস অ্যাসিটালডিহাইড। ফর্মালডিহাইডের সামনে এক্স লেখা ছিল, এর ওপরে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়েছে। প্রোডাক্টটা বানিয়েছে ভারী সুন্দর একটা প্রোডাক্ট। এই এই হচ্ছে প্রোডাক্ট। এই প্রোডাক্টটা দেখেই ছাত্ররা খুব মজা পায়, এটা একটা বিশেষ তাৎপর্য বহন করে। চিহ্নটা চেনা তোমাদের কাছে? স্বস্তিক চিহ্ন। স্বস্তিক চিহ্ন। স্বস্তিক চিহ্নই বানিয়েছিল, প্রবলেমটা এভাবেই ছিল। আচ্ছা একটা কথা বলে দিচ্ছি শোনো, আমার জুমের তো এটা প্রো ভার্সন না, এটা ট্রায়াল ভার্সন। এটা আর 10 মিনিট বাদে ক্লাসটা অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। তোমরা কোথাও যাবে না, আমি সেকেন্ড লিংক পাঠাবো, সেকেন্ড লিংকে আবার জয়েন করবে। তো 45 মিনিট ফার্স্ট লিংকে, আরেক 45 মিনিট সেকেন্ড লিংকে ক্লাস করব, তাহলে ক্লাস আমাদের কমপ্লিট হবে। আচ্ছা শোনো এবারে, তো প্রশ্নটা ছিল এরকম। ওকে, প্রশ্নটা ছিল ফর্মালডিহাইডের সাথে অ্যাসিটালডিহাইড দিয়ে আমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রেজেন্সে একটা রিয়াকশন করি, তাহলে এই স্বস্তিক চিহ্ন মতো একটা কম্পাউন্ড হয়। এই কম্পাউন্ডটার নামটাও লিখি, পরীক্ষায় কোনো কোনো বার নাম দিয়েও এসেছিল। এর নামটা সবাই নোট করো: পেন্টা এরিথ্রিটল। PENTA, পেন্টা, ARYTHRETOL, পেন্টা এরিথ্রিটল। তো এই পেন্টা এরিথ্রিটল স্বস্তিক চিহ্নের মতন দেখতে হয়, পরে বোঝাবো কেন স্বস্তিক চিহ্নের মতন। এটা বানানোর জন্য কত মোল ফর্মালডিহাইড লাগবে, প্রথম প্রশ্ন ছিল এটা, ওই জন্য এক্স লেখা। আর দ্বিতীয় প্রশ্ন, এই রিয়াকশনের সময় কয়েকবার অ্যালডল হয়, তো অ্যালডল কতবার হয়, আর ক্যানিজারো কতবার হয়, প্রশ্নটা এটাই ছিল। নাম্বার অফ অ্যালডল স্টেপস, নাম্বার অফ ক্যানিজারো স্টেপ, এই ছিল আমাদের প্রশ্ন। তো আমরা এটা ধীরে ধীরে করার চেষ্টা করি, যে অ্যালডল কেন হয়, ক্যানিজারো কেন হয়, সেটা বুঝে বুঝে আমি পরের পেজে করি। তোমরা প্রশ্নটা বুঝেছো? আমি আরেকবার প্রশ্নটা বলছি, প্রশ্নটা বুঝে আরেকবার। আচ্ছা, বোর্ডসে না অনেক ছোট ছোট দাগ দেখতে পাচ্ছি, এই দাগগুলো কেন এসছে একবার দেখি। আহ স্যার স্বস্তিক চিহ্ন যৌগটার নামটা আরেকবার বললে ভালো হতো। পেন্টা এরিথ্রিটল। পেন্টা এরিথ্রিটল। আমি আগের পেজটা দেখাচ্ছি, একবার দেখে নাও, স্পেলিং সহকারে লিখে দিচ্ছি, এরিথ্রিটল। আসো, এবার আমি পেন্টা এরিথ্রিটল কি করে বানাতে হয় সেই বুদ্ধিটা তোমাদের শেখাই। সবার আগে বুঝতে হবে, আমি যখন ফর্মালডিহাইড আর অ্যাসিটালডিহাইড নিলাম, বলতো দুজনের মধ্যে কারো কাছে আলফা হাইড্রোজেন আছে না নেই? প্রথম প্রশ্ন আমার এটা, স্লোলি পড়াই এটা। দুজনের মধ্যে কারো কাছে আলফা হাইড্রোজেন আছে না নেই? ফর্মালডিহাইডে আলফা হাইড্রোজেন নেই আর অ্যাসিটালডিহাইডে আলফা হাইড্রোজেন আছে। গুড, তার মানে এর আলফা হাইড্রোজেন নেই, আছে। কিন্তু পাশের জনেরটার আলফা হাইড্রোজেন আছে। এটা মনে রাখবে, আলফা হাইড্রোজেন থাকলে ক্যান্ডিজারও হওয়ার কোনো চান্সই নেই। আলফা হাইড্রোজেন থাকলে রিয়াকশনটা ফার্স্টে অ্যালডলই হবে। প্রিয়দর্শী বলেছে, পাবনী বলেছে অ্যালডিহাইডে আলফা হাইড্রোজেন আছে, সো ফার্স্ট স্টেপ অ্যালডল। এবার অ্যালডলে কি হয় আরেকবার রিপিট করি। এখানকার একটা হাইড্রোজেন তুমি তাড়িয়ে দাও, তাড়িয়ে দিয়ে এর মাথায় মাইনাস করে দাও, CH2CHO বানালাম একটা এনোলেট আয়ন। সেকেন্ড স্টেপে এই এনোলেট আমার যে ফর্মালডিহাইড ছিল তার সাথে নিউক্লিওফিলিক অ্যাটাক করে এই বন্ডটা খুলে যায়। তার মানে প্রথমবার অ্যালডল করার পরে নেট রেজাল্ট বোঝো, CH2CHO যেমন ছিল, এই যে এই পোর্শনটা যেমন ছিল, এই কার্বন এসে এখানে জুড়েছে, আর এটা হয়ে গেছে CH2OH। তাহলে বোঝো প্রথম স্টেপ অ্যালডল। তাহলে একবার অ্যালডল করে দিলাম, আলফা হাইড্রোজেন ছিল বলে অ্যালডল করেছি। এবার বিষয়টা বুঝতে হবে, আমরা অ্যালডল করার সময় নেট রেজাল্ট কি পেলাম, বারে বারে তো মেকানিজম দিয়ে করা মুশকিল। নেট রেজাল্ট বোঝো, অ্যালডিহাইডের একটা আলফা হাইড্রোজেন কমলো, তাই এখানে দুটো হাইড্রোজেন। তার পরিবর্তে CH2OH গ্রুপ এলো, ফর্মালডিহাইড থেকে CH2OH গ্রুপ এলো।
স্টিল যে অ্যালডিহাইডটা আমরা বানালাম তার কাছে দেখেছো আরো দুটো আলফা হাইড্রোজেন আছে। তার মানে ও আরো দুবার অ্যালডল করার স্কোপ ওর কাছে আছে। যত আলফা হাইড্রোজেন থাকে অ্যালডল তত বার হয়, এটা শর্টকাট বুদ্ধি। আরেকবার রিপিট করছি, কোন অ্যালডিহাইডের কাছে যতবার যতগুলো আলফা হাইড্রোজেন আছে তুমি যদি ফর্মালডিহাইড তার সাথে জুড়ে দাও ও ততবার অ্যালডল করবে। অর্থাৎ আমি আরো পরপর দুবার অ্যালডল করব। তার মানে আরেকবার অ্যালডল যদি করি, এবারের মেকানিজম বলবো না, শর্টকাট বলি, আরেকটা আলফা হাইড্রোজেন কমবে, তার জায়গায় CH2 জুড়বে। অর্থাৎ এখানে একটা CH2 প্রথমবার জুড়েছিল, আমি দ্বিতীয়বার আরেকটা CH2 জুড়লাম, অর্থাৎ দুবার অ্যালডল করে ফেললাম। স্টিল একটা আলফা হাইড্রোজেন প্রেজেন্ট, তার মানে এখানে ফর্মালডিহাইড লেগেছিল আরেক মোল, এখানে ফর্মালডিহাইড লাগবে আরেক মোল। এই আলফা হাইড্রোজেনটাও আচ্ছা, নেটওয়ার্ক হঠাৎ করে চলে গেছিল। হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছ কথা আমার? হ্যাঁ স্যার। হ্যাঁ, আসলে নেটওয়ার্কটা হঠাৎ করে দেখলাম চলে গেল। তো যাই হোক, আবার কন্টিনিউ করি, শুনে নাও আরেকবার যেটা বলছি। তো আমি আরেক মোল যখন ফর্মালডিহাইড দিলাম, এই হাইড্রোজেনটাও রিপ্লেস হবে বলেছি। তাহলে এখানে যে অ্যালডিহাইড গ্রুপ ছিল থাক, এই জায়গায় CH2OH এটা আগে থেকেই ছিল, এই জায়গায় CH2OH আগে থেকেই ছিল, এখানে নতুন আরেকটা CH2OH আনলাম। এবারে ভাবো, এই যে অ্যাসিটালডিহাইড দুবার অ্যালডল করা, তিনবার অ্যালডল করার পর যেখানে পৌঁছলো, এর এই কার্বন, আমি আলফা কার্বনকে আরেকবার মার্ক করি, এর এই যে মাঝখানে কার্বন আলফা কার্বন, এর কাছে আর কোনো আলফা হাইড্রোজেন নেই। ফলে ও কিন্তু আর অ্যালডল করতে পারবে না। এবার যেহেতু আলফা হাইড্রোজেন নেই, আমি যদি ওর মধ্যে আরেকবার ফর্মালডিহাইড দিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়ার চেষ্টা করি, ও আর অ্যালডল করবে না, এবারে ক্যান্সার। ক্যানিজারো করলে এর সবসময় অক্সিডেশন হয়, অর্থাৎ এই ফর্মালডিহাইড অক্সিডেশন করে আমাকে সোডিয়াম সল্ট অফ ফর্মিক অ্যাসিড দেবে, আর এই পোর্শনটা রিডিউস হয়ে হবে CH2OH। অর্থাৎ মাঝখানে যে কার্বন আছে সেই কার্বন এখানেও CH2OH হয়ে গেল, এটাও CH2OH আছে, এই দিকেও আছে CH2OH, অর্থাৎ মাঝখানে একখানা কার্বন থাকছে, তার চারপাশে চারটা CH2OH আছে। এইটাকেই ওরা কায়দা করে, দেখো কি বানিয়েছে, এটার কায়দাটা বোঝার চেষ্টা করো। এটাকেই ওরা কায়দা করে এই স্বস্তিক চিহ্ন বানিয়েছে। কেন, কারণটা বলি। এইখানে কিছু লেখা নেই মানে CH2OH আছে, এখানে কিছু লেখা নেই মানে CH2OH আছে, এটাও তাই, CH2OH আছে, আর এখানেও কিছু লেখা নেই মানে CH2OH আছে, আর মাঝখানে তো কার্বন আছে। অর্থাৎ আমি এখানে যে কম্পাউন্ডটা বানালাম এটাই আমার সেই পেন্টাইড এথ্রেটল। এইরকম ভাবে আমি অ্যালডল ক্যান্ডিজারোকে মিশিয়ে রিয়াকশন করে করে আলটিমেটলি স্বস্তিক চিহ্নটা বানালাম। এবার আমার প্রশ্নটায় ফিরি, প্রশ্নটা যেটা ছিল সেই প্রশ্নের উত্তর তোমরা এবার চেষ্টা করো। আমি প্রশ্নে বলেছিলাম এক্স এর ভ্যালুটা কত, মানে ফর্মালডিহাইড কতবার ইউজ হয়, আর অ্যালডল স্টেপ কতবার হয়, ক্যানিজারো স্টেপ কতবার হয়। তোমরা অ্যান্সারটা দেখো তো, ট্রাই করবে কিনা। স্যার অ্যালডোল 3 বার, ক্যানিসারও 1 বার। ভেরি গুড, অ্যালডল তিনবার, ক্যানিজারো একবার। 4 মোল, পাবনি অ্যান্সার 4 দিয়ে মোল দিয়েছে, 4 মোল ফর্মালডিহাইড। দেখো অ্যান্সার পেয়ে গেছি, ফর্মালডিহাইড 4 মোল ইউজ হয়েছে, অ্যালডল করতে হয়েছে আমাকে 3 বার, ক্যানিজারো ইউজ হয়েছে একবার। এরকম ভাবে প্রশ্নটা যতই আমরা ঘুরিয়ে পেঁচিয়ে দিই, আমি যদি এই মেথডটা বুঝতে পারি তাহলে আশা করি পারবো। আমি এইরকম প্রবলেম আরেকটা দেবো, তোমরা এত মেকানিজম না করে একবারে অ্যান্সার করবে। আচ্ছা, এটা আমি বলে দিই, তোমরা হয়তো ঘাবড়ে যাবে, এটা কোন পরীক্ষায় এসেছিল একবার বলি। এটা যেই অ্যাডভান্স 2015, যেই অ্যাডভান্সে আসা প্রশ্ন। তবে আমি জানি এখন আর এটা অ্যাডভান্সে না, এখন এটা বোর্ডসেই দেয়, কারণ এটা মোটামুটি এখন ফেমাস সবার জন্য, সবাই এটা প্র্যাকটিস করে 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 নিজেরা তৈরি করে ফেলে এই প্রবলেমটাতে। বলো প্রবলেমটা ক্লিয়ার কিনা। যদি ডাউট থাকে বলতে পারো, ডাউট থাকলে আমি আরেকবার বলবো, আরেকবার আমি একটা প্রবলেম তো দেবই। এবার কোন ক্লিয়ার? স্বাগতা ক্লিয়ার, অভিনব ক্লিয়ার, শ্রেষ্ঠা ক্লিয়ার, দীপায়ন ক্লিয়ার, প্রিয়দর্শী ক্লিয়ার, বিতান ক্লিয়ার। ওকে ফাইন, চলো তাহলে আমরা আরেকটা প্রবলেম দেখিয়ে ফেলি।
এই টাইপেরই প্রবলেমটা দেবো। তো তোমরা একবার চেষ্টা করো প্রবলেমটা করার। ধরা যাক আমি অ্যালডিহাইডটা স্লাইড পাল্টাবো, কিন্তু কঠিন লাগবে না, ভালো করে বুঝবে। ফর্মালডিহাইড নাও, তার সাথে CH3 CH2 CHO নাও। আমি এবার অ্যাসিটালডিহাইড না নিয়ে প্রোপানল নিলাম, ইন প্রেজেন্স অফ NaOH দিলাম। শুধু আমাকে বলবে যে অ্যালডল কতবার হবে আর ক্যানিজারও কতবার হবে।